হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাগেইন। আজকে আমরা দশমিক ভগ্নাংশের বর্গমূল অর্থাৎ এক্সারসাইজ 11-এর আরও কয়েকটা অঙ্ক করব, অর্থাৎ নিজে করে কিছু অঙ্ক করব এবং উদাহরণের কিছু অঙ্ক করব, যাতে আমাদের অঙ্কের ক্ল্যারিটিটা আরও ভালো হয়। অঙ্ক কিছু এখানে অঙ্ক আমি এখানে টুকে রেখেছি, এই অঙ্কগুলো আমি আজকে করব। প্রথমে নিজে করি 11.3-এর 1-3 নম্বর অঙ্কটা আমি নিয়েছি। এই অঙ্কতে বলছে এই সংখ্যাটার বর্গ করতে বলেছে। তো প্রথমে আমাকে এরকম সংখ্যা দিলে প্রথমে আমি এরকমভাবে লিখে নেব। ওকে, আমি যেরকম স্টেপ বাই স্টেপ করছি সেরকমই স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হবে। গুণ করলে জানি 64 হয়, 64 লিখে দেবো। আমার যদি দরকার হয় আমি সাইডে গুণ করব যদি বড় সংখ্যা থাকে, না হলে না করলেও চলবে। এখানে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা, মানে 4টে ঘর আগে দশমিক সংখ্যা বসবে। দশমিক নেই মানে একদম লাস্টে আছে, 4 ঘর গুণি 1 2 3 4, মানে এখানে দুটো হবে, আবার গুণে নেবে 2 2 4 1 2 3 4। ওকে, তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটা আমি যাচ্ছি। বলেছে এই দুটো অঙ্ক যে আমি নিয়েছি, 2-এর 1 আর 2, 2 নম্বরের কোয়েশ্চেনে বলা ছিল যে দশমিক সংখ্যার ক্ষেত্রে এইগুলো বর্গমূল কিনা। কারণ আমি জানি যদি দশমিক না থাকতো তাহলে 225কে আমরা বর্গমূল করতে পারতাম, 144কে করতে পারতাম। কিন্তু এক্ষেত্রে যখন দশমিক আছে বিভিন্ন পজিশানে, তখন কি আমি বর্গমূল করতে পারবো এটাকে? তা কীভাবে লিখব? প্রথমে বলেছে এটাকে বর্গমূল করতে হবে, আমি বর্গমূল করি, সাইনটা দিয়ে দিই 22.5। এই পদ্ধতিতে আমাকে যখন বলবে না, তখন আমি কিন্তু চেষ্টা করব উৎপাদকের আকারে করার। ঠিক আছে, খুব বড় অঙ্ক দেবে না আমার মনে হয়। খুব বড় অঙ্ক দিলে তাহলে ভাগ প্রক্রিয়ায় যাব, না হলে উৎপাদকে করব। আদারওয়াইজ কোনো অসুবিধা নেই সেরকম। উৎপাদকে আমি করছি এখানে 225 10। ওকে, বোঝা গেছে, একটা ঘরের জন্য 10 বসলো। 225 উৎপাদক করি। আচ্ছা, উৎপাদক যখন করব আমাকে করে কিন্তু দেখাতে হবে। আচ্ছা, 5 দিয়ে নয়, সরি 3 দিয়ে যাবে। এখানে 2 গুণ 5 বা 5 গুণ 2 লেখা যাবে। ঠিক আছে, কাটাকাটি করবো না ওপর নিচে। আমি কি দেখছি যে ওপরে দুটো 3 আছে, দুটো 5 আছে, তাহলে একটা 3 ওপরে বেরাবে, নিচে ওপরে একটা 3 বেরাবে এবং একটা 5 বেরোবে। নিচে কি কিছু বেরোতে পারবে? বেরোতে পারবে না। তাহলে রুট 5 গুণ 2 এরকম থাকবে, রেখে দেবো আমি। অথবা এরকমও লিখতে পারি, রুট 10 লিখে দিতে পারি। যেহেতু নিচের সংখ্যাটা আমার পূর্ণবর্গ নয়, অর্থাৎ রুটের বাইরে বেরোচ্ছে না, সেজন্য এই সংখ্যাটা কিন্তু আমার দশমিক সংখ্যার ক্ষেত্রে পূর্ণবর্গ হবে না। বোঝা গেছে? আমি নেক্সট অঙ্কটা করছি, এখানে দেখলে বোঝা যাবে যে এটা পূর্ণবর্গ কিনা পূর্ণবর্গ হবে না। সেভ প্রসিডিওরে করব। আচ্ছা, তো এখানে দুটো 2 বেরাবে বর্গমূলের বাইরে, যেহেতু 4টে 2 আছে। এখানে একটা 2 বেরোলো, একটা 5 বেরোলো, তাহলে ওপরে কত হবে? 12 হবে, আর নিচে কত হবে? 10 হবে। অ্যান্সার কত হবে? 1.2। কাটাকাটি করবো না, জাস্ট পয়েন্ট এগাবো। তাহলে আমার একটা পূর্ণবর্গ সংখ্যা আসছে, মানে একটা সংখ্যা আসছে, ভগ্নাংশ কিছু আসছে না। সুতরাং এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে এই যে আমার অঙ্কটা আছে সেটা কিন্তু ভগ্নাংশের জন্য পূর্ণবর্গ হলো। এই অঙ্কটা কিন্তু ভগ্নাংশে মানে দশমিক সংখ্যার জন্য পূর্ণবর্গ হলো না। বোঝা গেছে? এরকমভাবে কোশ্চেনটা দেবে, বলতে হবে যে এটা পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ নয় দশমিক সংখ্যার ক্ষেত্রে।
এবার আমি এই অঙ্কটায় আসছি। এই অঙ্কটা আমার নিজে করি 11.3-এরই 3-এর 4 নম্বর অঙ্ক আমি নিয়েছি। এই অঙ্কটাকে বলেছে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে। তো আমি ভাগ প্রক্রিয়া বর্গমূল শিখিয়েছি, তবুও আমি আরেকটা অঙ্ক করছি। পয়েন্টের বাঁদিকে থাকলে বাঁদিকে যায়, আর ডান দিকে থাকলে ডান দিকে। 2 ঘর করে নিলাম। আচ্ছা 4 আছে, শূন্যটাকে আমি নেব না, 4 আছে, 2 দুগুণী 4, 8 4, এর ডবল কত হয়? এবার দেখো আমি একটা জিনিস ভুল করলাম, কিন্তু এখানে আগে আমাকে পয়েন্টটা লিখে নিতে হবে, যেহেতু এখান থেকে কাজটা স্টার্ট করছি, তাহলে পয়েন্টটা আগে উঠে যাবে, ঠিক আছে? ওকে, তা 2 এর ডবল কত হয়? 4, 2 বসালেই হয়ে যাবে, বিকজ 2 বসালাম, 2 দিয়ে গুণ করলাম, 84। খুব ইজি অঙ্ক ছিল। তাহলে 0.22 হলো। এটাকে গুণ করে দেখতে পারো, মানে এটার বর্গ করে দেখতে পারো, এটা আসবে। তাহলে √0.0484 ইকুয়ালস টু 0.22, এরমভাবে আমি অ্যান্সারটা লিখবো, ঠিক আছে? এবার এক ধরনের অঙ্ক আছে যেখানে আমাকে √2, √3, √4, 5, 6, 7, √4 দেবে না, কারণ √4-এর তো 2 হয়। √2, 3, 5, 7 যে কোনো বিজোড় সংখ্যার কিন্তু আমাকে রুট দিতে পারে। তো আমি রুটগুলো করব। তো এগুলো করার নিয়ম হচ্ছে, প্রথমে 2টা তো আছে, ডান দিকে একটু বড় করে দাগ টেনে দেখো পয়েন্ট বসালাম, ঠিক আছে? কেন? প্রথমে এককে 1 যাচ্ছে না, তাই তো? তাহলে আমাকে পরে শূন্য নিতে হবে। এমনি ভাগ প্রক্রিয়া কী করতাম? একটা শূন্য নিতাম, কিন্তু এখানে একটা নেওয়া যাবে না, বর্গমূলের অঙ্ক, 2টো করে শূন্য নিতে হবে। প্রথমে আমি সাজেস্ট করব যে 6টা শূন্য বসিয়ে নেবে, 6টা না, 4টে থাক, পরে নেব। তো প্রথমে এদিকে নিলাম, তীর চিহ্ন দিয়ে দেবে, এদিকে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, বিয়োগ করে কত পেলাম? 1, দিয়ে 2টো শূন্য নামলো। এবার যেহেতু পয়েন্টের এদিকের কাজ, তাই আমি পয়েন্টটাকে বসিয়ে নিলাম। এর ডবল কত হয়? 2, 3, 3 দিয়ে করি, দেখে 9, 3 দুগুণী 6, 4 দিয়ে কি হতো? 4 দিয়ে হতো, ভুল করলাম এখানে, 4 দিয়ে হবে, 4 দিয়ে হবে। সবসময় সাইডে করে দেখাটা বেটার। 4, আবার 2টো শূন্য নামলো, 2টো শূন্য। এবার এই যে আমি 2টো শূন্য নিয়েছি, এখানে লিখতে হবে যে দশমিকের পর, এখানে এরকমভাবে লিখবে যে দশমিকের পর প্রথম জোড় শূন্য নিলাম বা নেওয়া হলো। আবার যখন এখানে শূন্য নিচ্ছি, তাহলে কি লিখব? দশমিকের পর দ্বিতীয় জোড় শূন্য নিলাম, দিয়ে অঙ্কটা করব। 14 দুগুণী 28, 2 দিয়ে তো হবে না, 1 দিয়েই হবে। হচ্ছে, দিয়ে আমি আবার 2টো শূন্য নিচ্ছি এবার, দিয়ে আবার 2টো শূন্য বসাতে লাগবে। সেমভাবে লিখবো, দশমিকের পর তৃতীয় জোড় শূন্য নিলাম, ঠিক আছে? এবার এখানে কত করা যায় করে দেখি। আমি 3 দিয়ে করি, আচ্ছা ছোট হলো, আচ্ছা এটা নেওয়া যেতে পারে, এটা নিলাম। 6, 9, এর থেকে বড় যাবে না। 604, আবার আমি 2 জোড়া শূন্য নিতে পারি, নাও নিতে পারি। যাই হোক, আমি এত অবধি রাখলাম। তাহলে √2 এর এটা চলতে থাকবে। তা √2 যখন করব, √2 এর আমার মান কত আসছে? 1.414। 3 ঘর অবধি আমি নিয়েছি, লিখে দেব 3 ঘর পর্যন্ত মান নেওয়া
হলো, ঠিক আছে, 3 ঘর অবধি নিলাম, এটা লিখে দেবে অবশ্যই। তা 1.414 এইটা আমার মান হলো 2 মানে √2 এর। এরকমভাবে যে কোনো সংখ্যা দিতে পারে, √7 √5 সেমভাবেই করতে হবে। সংখ্যাগুলো যদি আমার আরও অ্যাড করতে চাই, আবার এখানে আরও দুটো শূন্য বসাবো, দিয়ে অ্যাড করব, এর ডবল এখানে লিখব, পরের স্টেপ যেভাবে হবে সেরকমভাবেই করতে হবে, ব্যাস এটাই হচ্ছে নিয়ম। আর এরপরে আমি বলবো যে 140 নম্বর পাতায় যে ছকটা ছিল সেটা কিন্তু বাড়ির কাজ থাকবে। আমি জানি না তোমরা করেছো কিনা, 140 নম্বর ছকটা বাড়ির কাজ থাকবে। আর হচ্ছে এখানে যে যে অঙ্কগুলো আছে উদাহরণের, সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো ভালোভাবে, বিকজ আমি বলছি যে √2 √5, এখানে আমি লিখে দিচ্ছি √2 √3 √5 √7, এই চারটে কিন্তু বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো। কারণ যদি পরীক্ষার হলে যে কোনো একটা দিয়ে দেয় আর যদি প্র্যাকটিসের মধ্যে না থাকে, এই প্রসেসে করতে করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। একবার 3 দিয়ে দেখবে, একবার 4 দিয়ে, একবার 5 দিয়ে, কোনটায় ছোটো হচ্ছে কোনটায় বেশি হয়ে যাচ্ছে। তার থেকে বেটার আমার যদি অ্যান্সারগুলো মনে থাকে, তাহলে আমি পরপর ডাইরেক্ট বসিয়ে করতে পারবো। সাইডে একেবারে আমি কি করব, 2 8 2 3, এখানে যেমন 3 নিয়েছি, ডাইরেক্ট আমি 4 নেব, 4 নিয়ে সাইডে দেখিয়ে দেবো যে এখানে হচ্ছে, লিখে দেবো, আবার 1 নিয়ে এরকমভাবে চলতে থাকবে। ওকে, আমার অ্যান্সারগুলো মুখস্থ করে নেবো, এগুলো প্র্যাকটিস করে বাড়িতে। পরীক্ষার হলে আমি যেন প্রথমবার না করি √5 দিয়ে দিলে। ওকে, বোঝা গেছে আমি কি বলতে চাইছি? এরকমভাবে প্র্যাকটিস করে নেবে। নেক্সট লেকচারে আমি কষে দেখি 11.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। এই অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও, এগুলো বেস, এই বেসিক অঙ্কগুলো করতে পারলে কষে দেখি 11.2 খুব ইজিলি হয়ে যাবে। তো থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।